আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং উইথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব চিকেন কষা। আমরা সবাই চিকেন কষা বাড়িতে রান্না করি, কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব, এভাবে রান্না করলে এর স্বাদ কখনো ভোলা যাবে না। এখানে আমি কিছু চিকেন নিয়ে নিলাম, ভালোভাবে আমি পরিষ্কার করে রেখে দিলাম। আমি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু লেবু অ্যাড করে দেব। সবগুলো মশলা ভালোভাবে মেখে একটু রেস্টে রেখে দেব, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। সবাই একবার ট্রাই করে দেখবেন এভাবে চিকেন কষা রান্না। কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। আমি সবগুলো চিকেন দিয়ে দেব। সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেছে, এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। চিকেন কষা রান্না খুবই সহজ। আপনার বাড়িতে মেহমান আসলে এভাবে চিকেন কষা রান্না করে পরিবেশন করতে পারেন। আমি চিকেনগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠ ভালোভাবে ভাজা হয়। আমি সবগুলো মাংস এক এক উল্টে দেব। খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রান্না তৈরি করা যায়। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলো চিকেন তুলে নেব। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে তো লোভনীয় চিকেন কষা যে রান্না করা যায়, তা আপনারা বাড়িতে রান্না না করলেই কিছুতেই বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চিকেন কষা মাংসগুলো ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন সবাই। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে উপকরণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন বাজারে থাকা যে চিকেনের মশলা, ওটা আমি এখানে ব্যবহার করলাম। এখানে আমি 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার ছেলে ঝাল কম খায়, তাই আমি এখানে মরিচের গুঁড়ো কম ব্যবহার করলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। সবগুলো নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু পানি দিয়ে দেব, যাতে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আবার একটু নাড়াচাড়া করে নেব। গ্যাস মিডিয়ামে দিয়ে দেব, যাতে পাতিলের নিচে দিয়ে না লেগে যায়। কষানো শেষ, এবার আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। একটু পানি দিয়ে দেব, যাতে চিকেনটা নরম হয়, কষানো হয়। এখন আমি একটু পানি দিয়ে দিব, যাতে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। চিকেনটা কষাতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে আমি 1/2 কাপ দুধ, লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। আমি সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে নেব, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। ঢাকনাটা সরিয়ে নিলাম, আমার রান্না হয়ে গেছে। এই চিকেন কষা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন বাটিতে নিয়ে নিলাম, কি দারুণ কালার আসছে। আপনারা চাইলে বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।